নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড সৌজন্যস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে বহুদিন বাদে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্রাইডাল বিয়ের ব্রাইডাল মেকআপ নিয়ে। তো আমরা লোকেশনে চলে এসেছি আর এসে ব্রাইডের মিষ্টি হাসি দেখলাম। হ্যালো বন্ধুরা, আজকের ব্রাইড হচ্ছে পিঙ্কি। তো আজকে ও বলবে কিরকম মেকআপ চাই, তারপরে আমি ওর মেকআপটা স্টার্ট করবো। বলো, তোমার যা মনে আসে তুমি টোটালটাই বলো, কোনো স্ক্রিপ্টেড না, যা মনে আসে। তুমি মনে করো সামনে কোনো ক্যামেরা নেই, তুমি বলে ফেলো। হ্যাঁ, তুমি তোমার মতো, তুমি যা তোমার ডিমান্ডিং তুমি সবটা বলো। ওটাই তুমি বলো। তুমি মনে করো আমাকে বলছো কথাটা, বলো। কি বলবো, একটু নিউড মেকআপটা। আচ্ছা, ঠিক আছে। তো চলো দেখা যাক কতটা করতে পারি। আর পরে কিন্তু এক্সপ্রেশন নেবে, এখন এর সামনে কোনো আয়না রাখিনি, পরে একবার আয়না এনে দেওয়া হবে, অন ক্যামেরায় ওর এক্সপ্রেশনটা থাকবে কীরকম দিচ্ছে। তো এক্সাইটেড তো? ব্রাইডের রেকমেন্ডেশন অনুযায়ী আমি মেকআপ করাতে স্টার্ট করে দিলাম। তবে মেকআপের কিন্তু স্কিনটা কিন্তু আগেই তৈরি করে নিয়েছি, স্কিনে যা যা দিতে হয় সেটা দিয়ে তৈরি করে নিয়েছি। তারপরে আমি স্কিনে তৈরি করার পরে প্রাইমার লাগিয়ে আমি এখন স্কিনটাকে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেই জায়গাগুলোকে হাইড করছি। এর কিন্তু ডার্ক সার্কেলের প্রবলেম অনেক আগে থেকেই ছিল। তো পরে নিয়মিত আমার কাছে যেমন ফেসিয়ালের জন্য আমি পরে ওকে অ্যাপয়েন্টমেন্টের কথা বলি যে তুমি ফেসিয়ালটা নাও। সত্যি কথা বলতে ব্রাইডও আমার কথা মেনেছিল, পরে ফেসিয়ালটা করিয়ে এখন ওর ডার্ক সার্কেল সত্যি কথা বলতে অনেকটাই কমেছে। এটা আমার বক্তব্য নয়, ওর বক্তব্য। আর আমি তো নিজের চোখে দেখেইছি কমেছে কি কমেনি। তার সত্ত্বেও আমি তোমাদের বলতে চাই না। আমি সবসময় ক্লায়েন্ট যেটা বলে সেটাই বলতে কমফোর্ট ফিল করি। তো ওর যে পছন্দ, ওর বেসটা খুব লাইট হবে। তো আমি সেই হিসাবে একটু লাইট করার চেষ্টা করছি বেসটা, কারণ ওর হেভি বেস একদম পছন্দ না। আর যেহেতু আমি এখানে মেকআপ ফরএভারের প্রোডাক্ট দিচ্ছি, তো মেকআপ ফরএভারের প্রোডাক্ট একটু থিক হলেও বেসটা যখন মুখে বসানো যায় অনেকটাই লাইট কভারেজ হয়ে যায়। তার মধ্যে ফাউন্ডেশনটি হলো ফুল কভারেজ, এই জন্যই জিনিসটা এত ভালো হয়। তো আমি এরপরে কারেক্টিং করে ওর বেস বানিয়ে নিয়ে তারপরে আমি উপরে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই হয় সেটা আমি মেকআপ ফরএভারের করেছি। কারেক্টিং করেছিলাম রিকোড থেকে, আর বেস বসিয়েছি আমি ক্রাইলনের সুপ্রা থেকে। আর এরপরে হাইলাইটিংটা করে নিচ্ছে। হাইলাইটিংয়ের জন্যও আমি ক্রাইলনের সুপ্রা আর সপারেল মিক্স করেছি। সপারেল যে হোয়াইট কালারটা হয় সেটা, আর ক্রাইলনের সুপ্রার থেকে একটু ফেয়ার শেড মিক্সড করে একটা বেস এসেছে। সেই তোমরা দেখতেই পাচ্ছিলে ওর স্কিনে কীরকম লাগছিল, ওটা মিক্সড করে আমি ইউজ করেছি। তারপরে আমি এখানে রিকোডের প্যালেট থেকে একটা টিন্ট, যেটাকে বলে লিপ অ্যান্ড ফেস টিন্ট, ওটা ইউজ করে ওর ক্রিম ব্লাশনের কাজটা আমি শেষ করছি। তো যেহেতু রিয়েল ব্রাইডের পছন্দ একদম বেশি লাল করা চলবে না গাল, তো আমি তার জন্যই আস্তে আস্তে গাল আস্তে আস্তে আর কি কাজ করছি। পরে আস্তে আস্তে যখন দেব তখন ও টের পাবে না, আর আমিও বুঝতে পারবো ঠিক কতটা লাগবে, তার জন্যে। আর তারপরে আমি ওর ফেসে আজকে কন্ট্যুর, তো আগেই আমি ক্রিম কন্ট্যুর ইউজ করেছিলাম, কিন্তু পরবর্তীতে পাউডার সেট করার পরে আমি শুধু ব্রোঞ্জার অ্যাপ্লাই করি। যেহেতু ব্রাইট আগে থেকেই বলেছিল আমার ফেস এমনিতেই চাপানো, তুমি আবার বেশি কন্ট্যুর করবে না। তো তার জন্যই আমি ওর ফেসে ব্রোঞ্জার ইউজ করেছিলাম। ব্রোঞ্জার ইউজ করে প্রথমে একবার ব্লাশ অন দিয়ে আমি আইটা করে নেব। আইটা করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে আবার ব্লাশ অন আর হাইলাইটার দেব। জানি না ওটা ক্যামেরায় উঠেছে কি ওঠেনি, আশা করি ভিডিওটা দেখতে থাকলে বুঝতেই পারবে। আর আইটা করব একটু সফট আই করব। এখন কিন্তু এই সফট আইটা বেশ ট্রেন্ডিং চলছে। আমি বললাম কাটক্রিজ করি, ব্রাইড কাটক্রিজ করবে না, ব্রাইডের সফট আইয়ে চাই। তো তার জন্য একদম সফট করে একটা আই বানাচ্ছি, আই লুক করছি।
বানানো তো পসিবল না, আই লুক ক্রিয়েট করতে হয়। তো আই লুক ক্রিয়েট করলাম সফটভাবে উপরটা, আর নিচটা একটু ডার্কার টোনে রাখছি, কারণ আমার মনে হয় ব্রাইডদের নিচটা যদি একটু ডার্ক না হয় ভালো লাগে না। তো প্রথমে একবার ডার্ক করলাম, সেটা আমার মন মতন হচ্ছিল না, তারপরে তার জন্য আমি আবার একটু কাজল দিয়ে আবার একটু ডার্ক করে নিলাম। নেওয়ার পরে আমি আইব্রোসটাকে ফুল ফিনিশিং দেওয়ার জন্য চারমেসের একটা গ্লিটার কাম পিগমেন্ট ছিল, সেই পিগমেন্টটা আমি লাগিয়ে নিলাম। এই পিগমেন্টটা সত্যি কথা বলতে আমার এতটাই পছন্দ, এখানে হালকা একটু গ্লিটার থাকে আর টোটালটাই পিগমেন্ট। আর আই মেকআপে দেওয়ার সাথে সাথেই লুক কিন্তু টোটালটাই বদলে যায়। তার সাথে সাথে এটা কিন্তু 3D, মানে এটা যখন তুমি যে ফেসে মানে যে কালারের উপরে রাখবে কালারটা ঠিক সেরকমই হয়ে যায়। এই জন্য আমার পার্সোনালি এটাকে বেশি পছন্দ। এটাকে তুমি সামহাউ নিচে একটু ইয়েলো লাগিয়ে তুমি তার উপরে এটাকে লাগিয়ে দাও, দেখবে একটা গোল্ডেন শেড এসে গেছে, এরকম টাইপের। তো আমি আই লুকটা করার পরে এবার আমি চলে যাবো আইব্রোসে। তো আইব্রোস, এই ব্রাইডের আইব্রোস আর আমার আইব্রোস ভাই একই রকম, মানে আইব্রোস ক্রিয়েট করতে হয়। তো আমি যতটা সম্ভব আইব্রোসটাকে একটু ন্যাচারালি রাখার চেষ্টা করে আইব্রোসটা ক্রিয়েট করেছে। তারপরে ব্রাইডকে দেখিয়েছিলাম, পছন্দ হয়েছে হয়নি, ব্রাইডও বলেছিল পছন্দ হয়েছে। দেন আমি ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্টকে আমি ওর চুলটা ক্রিম্পিং করতে দিয়ে আমি হচ্ছে এদিকে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আমি প্রথমে লিপ লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপ লাইনার বা লিপ ফিলার যাই বলো না কেন, লিপ লাইনার অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে লিপস্টিক দিয়ে দেবো। তো লিপস্টিকের জন্য ওর শাড়ির সঙ্গে ম্যাচিং করে ও রেড কালারটা পরবে বলেছে, তাই আমি রেড কালারটাই পরাচ্ছি। পরে আমার যেগুলো মানে যেদিক মনে হয়েছে যে একটু আউটলাইনটা একটু ডার্ক করলে হয়তো বেশি ভালো হবে, তাই আমি পরবর্তীতে আউটলাইনটা একটু ডার্ক করছিলাম। আর বাকি যে ইনার লাইনটা ছিল রেড, প্রিয় রেড, যেটাতে ওর লুকটাকে একটু অন্যরকম অ্যাট্রাকটিভ লাগছিল। তো আজকে আমি কি করেছি বলো তো, অনেকেই বলে কলকা করার সময় নাকি চুল বাঁধা অবস্থায় নাকি কলকা করা যায় না, চুল খোলা অবস্থায় করতে হয়। হ্যাঁ, আমিও আগে এই ব্যাপারটা মানতাম, কিন্তু কলকার কাজ করতে করতে আমার এখন মানে চুল বাঁধা থাকুক বা খোলা থাকুক কোনো প্রবলেম হয় না। তো পরে অবশ্য আমি চুলটা বেঁধে সবার লাস্টে আমি কলকা করেছি। থ্যাঙ্কফুলি চুলেরও কোনো ক্ষতি হয়নি, কলকাটাও বেশ পছন্দ হয়েছে আমাদের ব্রাইডের। আর এখনকার ব্রাইডরা কলকা টলকা সব একদম কিন্তু হালকা হালকা চাচ্ছে, মানে একটু কম একটু সিম্পলের মধ্যে একটু এলিগ্যান্ট চাচ্ছে। তো আমিও সেই ট্রেন্ড ফলো করার চেষ্টা করছি। জানি না কতদূর আমি এগোতে পেরেছি সেই ট্রেন্ড ফলো করে, সেটা বুঝতে পারবো যখন তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পাবো তখনই। আর তার সাথে সাথে আর একটা কথা বলে দিই, সামনেই কিন্তু ব্রাইডাল সিজন চলে এসেছে আবার আর কি নতুন করে। তো তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যারা ব্রাইডাল বুকিং করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9883674539। এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে কন্ট্যাক্ট করলে তোমরা আমাকে পেয়ে যাবে। আর একটা কথা, তোমরা এখানে যখন কোনো প্রবলেমে পড়বে অথবা ব্রাইডাল বুকিং থাকবে তখনই ফোন করো, অথবা নর্মালি কথা বলার জন্য হলে ফোন করতে পারো। কিন্তু আমি যদি কখনো ফোন তুলতে না পারি প্লিজ রাগ করো না, পরে আমি ঠিক কল ব্যাক করে নিই, ওটা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু আমাকে বলতে হবে তোমরা কেন ফোন করেছো। অযথা কেউ প্র্যাঙ্ক কল করতে যেও না, মুখ দিয়ে প্রচুর খিস্তি বের হয়ে যাবে, পরে আমার একটা রেপুটেশন খারাপ হওয়ার চান্সেস আছে। তাই বলছি কেউ প্র্যাঙ্ক কল করো না, তো যারা কল করবে সিরিয়াস কল করো, আমি ঠিক অ্যাটেন্ড করব। তো এরপরে আমি হচ্ছে ওর খোপাটাকে সুন্দর মানে ফিনিশিং দেওয়ার জন্য ইউজ করেছি তাজা ফুলের, আর ফুল ছিল ওখানে জিপসি আর রোজ। তারপরে আমি এটাকে আরেকটু ভালো লুক দেওয়ার জন্য আমি ইউজ করেছি একটা ফিতের একটা গাজরা, যেটা আমি নিজে বানিয়েছি স্পেশালি ব্রাইডের পেছনের দিকটাকে চাপানোর জন্য। সত্যি কথা বলতে গাজরাটা ইউজ করে আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে, বাট রিয়েলি অনেকটাই সুন্দর লাগছিল। তো
এরকম গাছটা কার কার পছন্দ একটু বলবে। আমার মনে পড়ে যখন নাচ করতাম তখন কিন্তু ছোটোবেলায় এরকম গাজরা ছাড়া আমাদের নাচ হতো না। তো যাই হোক, ফাইনালি আমার কলকাটা ডানের দিকে। আর এই রকম কলকা কার কার পছন্দ একটু কমেন্ট করো। আজকের আমার এই একটা দোষ, আমি কোনো কলকা একজনের এক একটা ব্রাইডের মানে কপালে কখনোই এক ধরনের কলকা আমি দিতে পারি না। আমি আগে দেখিও না, মানে আমার মন থেকে যেটা আসে ব্রাইডের ফেস শেপ দেখে সেটাই আমি দিয়ে দিই। তো কেমন লাগছে আজকের যে কলকাটা পরিয়েছি সেটা একটু সবাই জানিও। তো এরপরে আমি যেটা করব, মানে ব্রাইডের সব কিছু করার পরে আমি চুল টুল সব ঠিকঠাক করে দিলাম। তারপরে আমি গয়নাগাটি সব সেট করে এবার হচ্ছে ব্রাইডের ফুল লুক তোমাদের দেখাবো। দেখো কমেন্ট করো। ক্যামেরার সামনে কথা বলতে পারবে? ক্যামেরার সামনে কমফোর্টেবল না। তো যাই হোক, ব্রাইড তো প্রচুর লজ্জা পাচ্ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো অ্যান্ড হেল্পফুল লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।